প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বাংলাদেশের রাজধানীর বুড়িগঙ্গার নদী নিয়ে কিছু নতুন তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি আজকে বুড়িগঙ্গা নদীতে এসেছি। আসার পরে বুড়িগঙ্গার নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা নৌকার উপর চড়লাম। চড়ার পরে যার সময় দেখলাম যে বুড়িগঙ্গা নদীর পানিতে পর্যাপ্ত ময়লা আবর্জনা এবং এই পচা আবর্জনা বিভিন্ন দিক দিয়ে ভেসে এসে প্রচণ্ড দুর্গন্ধ তৈরি করেছে। এই দুর্গন্ধে আমার একবারে অস্বস্তিকর অবস্থা। কিন্তু আশেপাশের যারা মানুষ বা যারা নৌকা ড্রাইভার, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এবং যারা এই বুড়িগঙ্গা নদীতে নৌকা চালান, স্পিডবোট চালান, ফেরি চালান এবং এই রাত্রি যাপন করেন বুড়িগঙ্গা নদীর ধারেই, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন বাইরে থেকে বুড়িগঙ্গা নদী দেখতে যাবেন বা বুড়িগঙ্গা নদীর উপরে চলা বাড্ডি নৌকা বা ফেরি যেটাতেই চড়বেন, সেখানে আপনাকে একটা বড় দুর্গন্ধের মুখামুখি হতে হবে এবং এই দুর্গন্ধ অসহনীয়। প্রথম আপনি এই দুর্গন্ধর কারণে কিছু তো খাইতেই পারবেন না। ভিতর থেকে আপনার একটা খারাপ পরিস্থিতি, বমি বমি ভাব হয়ে আসবে। বুড়িগঙ্গা নদী বাংলাদেশ সরকারের উচিত সংরক্ষণ করা, কিন্তু বুড়িগঙ্গা নদীতে কোনো আইন প্রণয়ন করা হয় নাই। যে যার মতো যেখান থেকে খুশি সেখান থেকে এসে বুড়িগঙ্গা নদীকে ব্যবহার করে। আর এই ব্যবহারের জন্য এই যে আবর্জনা দেখছেন, এই আবর্জনার ময়লা বুড়িগঙ্গা নদীতে ফেলার কারণে এই ছোট ছোট নৌকা এবং স্পিড বোর্ডের ধাক্কায় এবং বড় বড় বোর্ডের ধাক্কায় এই ময়লা আবর্জনাগুলো ছিটে গেলে ওগুলো পানিতে দীর্ঘদিন থাকার পরে পচে বুড়িগঙ্গা নদী পরিবেশ দূষণ করে ফেলেছে। আমি সর্বোপরি আপনাদেরকে একটা জিনিস বলবো যে বুড়িগঙ্গা নদী আপনারা যখন দেখতে যাবেন তখন আপনাদের দেখতে ভালো লাগবে, কেননা সেখানে বড় বড় স্পিড বোট, ছোট ছোট বাড্ডি নৌকা, বহু গরিব মানুষে নৌকা চালিয়ে তাদের জীবনযাপন করেন। এবং এই বুড়িগঙ্গা নদীর অপর পার্শ্বে অর্থাৎ দক্ষিণ কেরানীগঞ্জ এই স্পিড বোর্ডের ঠিক অপোজিটে যে মার্কেট গড়ে উঠেছে, এটা কিন্তু বুড়িগঙ্গা নদীরই একটা অংশ। ওরা ওই পিলার উঠিয়ে ছাদ দিয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছে। তো যাই হোক, সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা বুড়িগঙ্গা নদীর একটা অংশ। এখন তাদের দলিলীয় সম্পত্তি বা সরকারকৃত লিজ নিয়ে এই বিল্ডিংগুলো বানানো হয়েছে নাকি, আমি এ বিষয়ে আমার জানা নেই। এই বড় বড় স্পিরিটগুলো দেখেন খালি, কিন্তু এই খালি হওয়ার পিছনে কারণ হলো পদ্মা সেতু। অর্থাৎ গোপালগঞ্জ পদ্মা নদী থেকে যে বড় বড় ফেরিগুলা বুড়িগঙ্গা নদীতে আসতো যাত্রী বোঝাই করে নিয়ে, অর্থাৎ বরিশাল থেকে পটুয়াখালী থেকে যাত্রী বোঝাই করে নিয়ে বুড়িগঙ্গা নদীতে আসতো, সেই সব এলাকায় উন্নত মানের ব্রিজ হওয়ায় বুড়িগঙ্গা নদীর ফেরিগুলোর যাত্রী সংখ্যা কমে গেছে। এবং দেখুন, এই বুড়িগঙ্গা নদীর ফেরিগুলোর অবস্থা খুব শোচনীয় পর্যায়ে। রং ঢং নাই, মেরামত নাই, আগের যুগের মতো করেই চলছে।
তো আমার সব কিছু মিলিয়ে এমন একটা মনে হয়েছে যে বুড়িগঙ্গা নদীর পরিবেশ অবশ্যই ভালো অবস্থায় বিরাজ করছে না। এ ব্যাপারে ভালো অবস্থা বিরাজ করার জন্যে আমি সরকারের প্রতি অনুরোধ রেখে ভিডিওটি শেষ করলাম।